টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত ৩ জন আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসল্লি। ভোর রাত ৪টার দিকে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দান ও তার আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। টঙ্গী থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগে থেকে অবস্থান করছিলেন জোবায়েরপন্থীরা। ভোররাতে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে থাকেন। ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে একে অপরকে আক্রমণ করতে থাকেন। এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে ঢুকলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। যারা দুই একজন প্রথম ঢুকছে ওদেরকে পিটায়া একদম শোয়ায় ফেলাইছে। বিদাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো, এই কথা বলে আমার মাথায় আঘাত করছে। ইটপাটকে ছুড়ে মারা এবং আগুন জ্বলা ওই লাঠিগুলো এরকম করে তাদের গায়ের দিকে যখন ছুড়লো অনেকে গায়ে পড়ছে। তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে, বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে। মানুষ তাদের জরুরতকে সারতে পারতেছে না। পায়খানা প্রস্রাবে যে পানি দরকার ওটা ব্যবহার করতে পারতেছে না, গোসল পানি ব্যবহার করতে পারতেছে না, এমনকি খাওয়ার পানি বন্ধ পাওয়া যাচ্ছে না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রক্তক্ষয়ী এ সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৩ জন মারা যান। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ১১ সিন্ধুর এলাকার বাচ্চু মিয়া, ঢাকার দক্ষিণ খানের বেলাল এবং অপরজন বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সংঘর্ষের এই ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করছেন। ৪টার সময় ওরা ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু বলতেছে যে না, এখন আপনারা ঢুকতে পারবেন না, দিনের বেলা আসেন কাগজ নিয়ে, আমরা এই জায়গায় পাহারায় আছি। তখন তারা জোর কইরা ভিতরে ঢুইকা সর্বপ্রথমে মাদ্রাসার ভিতরে ঢুকছে। মাদ্রাসার ভিতরে ছেলেগুলো ঘুমাইছিল, কাফের হইল ছাত্রদের আক্রমণ করা, সেই ছেলেগুলোকে মারছে। আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। পুলিশ জানায় বেশ কিছুদিন ধরেই তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত ২৯শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়েরের অনুসারীরা জোর ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে মাওলানা সাদের অনুসারীরা জোর ইজতেমার আয়োজনের সিদ্ধান্ত নিলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে ইজতেমা ময়দানেই অবস্থান নেন জুবায়েরের অনুসারীরা। বর্তমানে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জুবায়েরপন্থী যারা অর্গানাইজ তারা মাঠের পুনর্দখল নেওয়ার জন্য চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।